জোরে হাততালি হোক নীলাঞ্জনার জন্য। সুপার। নীলাঞ্জনা পোডিয়ামে চলে এসো। আর রুমকি, থ্যাংক ইউ। দারুণ শুরু হলো আজকের বিশেষ দিনের বিশেষ পর্ব। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও সুন্দর, সেটা আমরা সবাই জানি। আর আজ আন্তর্জাতিক মাতৃ দিবস, আর তাই তিনজন মা তাদের তিনজন কন্যাকে নিয়ে চলে এসেছেন আমার সঙ্গে খেলতে লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। ওয়েলকাম সবাইকে। একে একে আলাপসারি। প্রথমে তৃণাদি আর সিঞ্জিনী। নমস্কার সুদীপ্তা, আমি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে এসছি। আমি তো তৃণা মিত্র, তুমি তো নিজেই বললে। আর সিঞ্জিনীকে নিয়ে এসছি, আমার বড় মেয়ে। আমি মানে ভীষণ আনন্দে আছি যে কিছুক্ষণ আমি তোমার সাথে একই মঞ্চে একসাথে কাটাতে পারবো, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় পোডিয়ামে শ্রাবণীদি এবং নীলাঞ্জনা, মা মেয়ের জুটি। নমস্কার। নীলাঞ্জনার গান বাজনা আমরা শুনলাম। শ্রাবণীদি, আমি ব্যান্ডেল থেকে এসেছি মেয়েকে নিয়ে খেলতে তোমার কাছে, এবং তোমাকে কি বলবো, তোমাকে এত এত আমরা ভালোবাসি যে আমাদের পাড়ার যত আছে সুদীপ্তাদির শো মানে আমরা সবাই দেখবো। ছটা মানে টিভি খুলে গেল সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে। আর এর থেকে আর কিছু বলবো না, যা বলার সব পরে বলবো। খুব আনন্দ করব, মজা করব, এইটুকুই আমরা চাই। ব্যাস, আরো অনেক ডিটেলে গল্প করব। নীলাঞ্জনার সমস্ত এই এত ইন্টারেস্টিং একটা জার্নি, তার গল্প শুনবো। তৃতীয় পোডিয়ামে আসি পরমাদি অ্যান্ড ইশিকা। হ্যালো অ্যান্ড নমস্কার। নমস্কার দিদি, আমি এসেছি দুর্গাপুর থেকে। আজকে বিশেষ দিনে, আজকে আমার বিশেষ প্রাপ্তি। আমি মেয়েকে নিয়ে আজকে এই স্টেজে উঠেছি, এটা আজকে আমার বিশেষ প্রাপ্তি। আর সঙ্গে তোমাকে পেয়ে আজকে ফুল এক্সাইটমেন্টে আছি যে কি হতে চলেছে জানি না, বাট আমি আমাদের বেস্ট দেবো, এইটুকুনি আমরা শিওর দিয়ে এসেছি। 3 জোড়া মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব। প্রথমে আমাদের ফার্স্ট রাউন্ড, নোট দিয়ে যাইছে না। প্রথমে তৃণাদি আর সিঞ্জিনীর কথা একটু শুনবো। ব্লগিং, হ্যাঁ, ব্লগিং এর নেশাটা কার হলো প্রথম, কবে থেকে হলো? আমারই হলো। বেসিক্যালি আমার নিজস্ব এজেন্সি আছে, তো আমি আমার ক্লায়েন্টসদের জন্য করতে করতে। এজেন্সি বলতে বিজ্ঞাপন এজেন্সি? হ্যাঁ। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, হ্যাঁ। তো এবার এটা আমি নিজের জন্য করছিলাম না, সবার জন্য করছিলাম, হোটেলস, ক্যাফেজ। এবার করতে করতে হুট করে মনে হলো যে আমার নিজের লাইফটা খুব ইন্টারেস্টিং, কিছুই প্ল্যান হচ্ছে না। ঝাড় খাচ্ছি মায়ের কাছে, বাবার কাছে, বা এমনি ক্লায়েন্টসদের কাছে। মানে ঝাড় খাওয়ার ভিডিও বানাও? হ্যাঁ, তাহলে কি হয়, ঝাড়টা কখনো কখনো কম হয়ে যায়। কি রে, ভিডিও বানাচ্ছিস, ভিডিওটা বন্ধ কর, বন্ধ কর। কি সাংঘাতিক কথা। হ্যাঁ, বাবা মা বকে যখন তখন। এটা ভালো আইডিয়া, কিন্তু এটা মাথায় আসেনি কেন এতদিন? একদম। আচ্ছা, তারপরে? তো তারপরে আমি দেখলাম আমার থেকে বেশি আমার মা আর আমার বাবার বেশি ইন্টারেস্ট। মানে আমি ধরো অফিস থেকে এসে আমার ভালো লাগছে না, টায়ার্ড আছি, আমার বাবা বলছে, এই আজকে কিন্তু একটা স্পেশাল ডে, ধানতেরাস আছে, চল আমাদের কিন্তু একটা রিল বানাতে হবে, একটা উইশ করতে হবে। মা, আমি এই রান্নাটা বানাচ্ছি, এটা কিন্তু একটা মেকিং করতে, একটা রেসিপি নিত, এরকম গেট রেডি উইথ মি, এইসব ওয়ার্ডিংস আমি মা বাবার থেকে শিখছি। ভাবো, একটা দুটো ক্লিপ আছে আমার কাছে, সবাইকে একটু দেখাই। গেট রেডি উইথ মিটা কেমন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো। এ তো মেয়ের থেকে মার বেশি উত্তেজনা, যা দেখলাম। খারাপ তো কিছু বলেনি সিঞ্জিনী। তো এরকম প্রতিদিনের লুকের ভিডিও বানাও? মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, আর অ্যাকসেপ্টেন্স কিরকম? খুব ভালো। আমাকে ফলো করো, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে দ্য লেজি ওয়ান। সঙ্গে সঙ্গে মার্কেটিং বলছে, একটু ফলো করে দিও।
আজকে যেই স্পেশাল দিন, একটা বিশেষ দিন, মাদার্স ডে, মায়ের এক্সপেকটেশন কি মেয়ের থেকে, আর মেয়ের এক্সপেকটেশন কি মায়ের থেকে? মেয়ের এক্সপেকটেশন মানে মেয়ের থেকে এক্সপেকটেশন তো বলবো আরও এগিয়ে যাক, আরও সফল হোক, আরও সুন্দরভাবে কাজ করুক, শরীরটা অবশ্যই ভালো থাকুক। আর একটা এক্সপেকটেশন আছে, সেটা বোধহয় একটু আমরা অ্যাক্টিং করে পরে দেখাতে পারি সুযোগ পেলে আর কি। অ্যাক্টিং করে? না 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 না, দেখি 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 দেখি, এখনো দেখি। মা, আজকে মাদার্স ডে গিফট কি নেবে বলো? আজকের মতো এরকম একটা সুন্দর বিশেষ দিনে একটা টুকটুকে জামাই এনে দেন। আরে আরে কি বলো মা? টুকটুকে জামাই কোত্থেকে খুঁজো বলো? আর পাচ্ছি না। তোমরা যদি আজকে 1 লাখ টাকা যেত এই খেলায়, কি করবে? হোয়াটস দ্য প্ল্যান? হোয়াটস ইউর ড্রিম? তো আমার অনেক দিন ধরে ইচ্ছা মাকে একটা মডেলার কিচেন গিফট করে দেবো। মডিউলার কিচেন? আচ্ছা, মাকে মডিউলার কিচেন গিফট করতে চায় মেয়ে। মায়ের প্ল্যান কি? আমি এই গরমে একটু পাহাড়ে চলে যাব। একা না মেয়েকে নিয়ে? ওরা তো অনেক সময় ওদের টিম নিয়ে যায়, এবার না আমি একাই গেলাম। মেয়ে ভাবছে মায়ের আরামের জন্য কিচেন বানিয়ে দেবে, আর মা ভাবছে একা একা পাহাড়ে চলে যাব। যাই হোক, ওকে, দুটো স্বপ্নই সফল হোক, এটাই চাইবো। এই মজার খেলাটা খেলতে 1 মিনিট সময় লাগবে। যেহেতু দুজন আছো, মা খেলবে, মানে ছাপটা মা মারবেন আর মেয়ে গাইড করবে। ওকে, চলে এসো। আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। 100, আচ্ছা 20। এটা ছোটর দিকে আছে। হ্যাঁ, 50 বা 10। 500। 500। 10। 20। এটা বড়র দিকে আছে। 100। মা 100। 500। 10। একদম বুঝতে আছে। 20। Sunday dilam Sheila ke, Monday dilam Mona ke, Tuesday 100 বা 200। Tina ke, Wednesday Wednesday ke, 200। 500। Thursday dilam Riya ke, Friday 100। dilam Diya ke, Saturday ta Priya ke, dil to ও শেষ। টাকা হাতে চলে এসেছে। দুজনের ভিতরে ধক 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 হচ্ছে, তো আমি শুনতে পাচ্ছি এখান থেকে। কিন্তু গুনবো না এখন, আর একটু টেনশন দিই। ত্রিনাদি আর সিঞ্জিনি 100 টাকার ছাপ মেরেছে। 100 টাকার নোটে খাতা খুলে গেছে, খুলে গেছে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ওকে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। লাভলি। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আর 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। এতগুলো টাকা মিলে গেছে। কত রোজগার হলো দেখি? 500, 1000, 70, 90, 210, 2210 এই রাউন্ডে। লাভলি। চলে এসো পোডিয়ামে। এবার আসি শ্রাবণীদি আর নীলাঞ্জনার কাছে। শ্রাবণীদি, একটু আপনার কথা শুনি। আমার কথা
এটাই বলবো যে সব মায়ের মানে স্বপ্ন থাকে তার ছেলে বা মেয়ে ভালো মানুষ হোক, একজন ভালো সবার সামনে দৃষ্টান্তমূলক একজন মানুষ হয়ে দাঁড়াক। তা আমি সেই স্বপ্ন নিয়েই ছিলাম। তাই প্রথমে আমি আমার মেয়েকে গানে দিয়েছিলাম, সে গান শিখলো, শেখার পর সে যাই হোক গানে একটুখানি নাম হলো। তারপর ওর বাবা গিটার বাজাতো, এবার সেই দেখে বলছে মা আমি গিটার শিখবো। তখন ওর বাবাকেও বললো, বাবা কী করলো, একটা ওর বাবার বন্ধু গিটার বাজাতেন, তাকে এনে ওকে শেখাতে শুরু করলো। এবার বাকিটা মেয়ে বলবে। মানে আমার জার্নিটা খুবই নর্মাল বলবো, অ্যান্ড খুবই শিখছি এখনও, জার্নি শেষ তো হয় না কখনো, চলছে জার্নি। শিখতে শিখতে আমার নিজস্ব একটা জনারের একটা ডেভেলপমেন্ট হলো, আমি তৈরি করলাম যে এই জনারে আমার গান গাইতে ভালো লাগে। মানে আমি আর যাই করি আমি মিউজিকটাকে আমার সাথে রাখবো, বিকজ ওটা আমার প্যাশন, ভালোবাসি আমি। সো আমি শখেই শুরু করেছি, বিকজ আমার বাবা নিজে বেস গিটার বাজায়, তো ছোটোবেলা থেকে আমার ভালো লাগতো ইনস্ট্রুমেন্টটা। তো আমি আনতাবড়ি বাবাকে দিন রাতে বললাম যে আমার শেখার ইচ্ছে, একটু তুমি শেখাও, বেস তো পড়েই আছে, আমাকে একটু শিখিয়ে দাও। কোনো ইনস্ট্রুমেন্ট শিখলে গানেরও অনেক হেল্প হয়ে যায়। তো খুবই মানে ভালো হলো এই টাইমটা, মানে আমি প্র্যাকটিস করতাম, করতে করতে আমি সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিওস ক্লিপিংস আমার ছাড়তাম। তো ওখান থেকে AR রহমান স্যারের সাথে যিনি ড্রামস বাজান, রঞ্জিত ব্যারট, উনি আমার স্পট করেছিলেন, আমাকে ওখান থেকে উনি কন্ট্যাক্ট করে, ওনার টিম থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন যে উড ইউ বি ইন্টারেস্টেড? আই ওয়াজ লাইক অফকোর্স, মানে হ্যাঁ। তো এটা একটা বিশাল বড়, ডেফিনেটলি একটা বিশাল বড় পাওনা। তার চেয়ে বড় মানে ওনার সাথে বাজে এত বছর, মানে আই উড নট সে মেনি বছর, বা 21 সাল থেকেই শুরু করেছি, অ্যান্ড এখনও শিখছি। মানে ওনার সাথে মানে স্টেজ শেয়ার করাটা ইটসেলফ একটা বড় একটা লেসন, তো আমার জন্য ওটা একটা বিশাল বড় পাওনা। বিশাল বড় মানে শুনেই বিশাল বড় লাগছে। নান আদার দ্যান AR রহমান, যাকে ভারতীয় মিউজিকে সবাই এরকম করে প্রণাম করে, আর শ্রোতারা তো ছেড়েই দাও, ভগবান মানেন হিমসেলফ। তার কনসার্টে বাজানো 4 বছর ধরে সেটা করে আসছো, এটা খুব একটা কম পাওনা তো নয় নীলাঞ্জনা, তাই না? আর নীলাঞ্জনার রহমান স্যারের কনসার্টে বাজানোর কিছু ছবি আছে, সেগুলো আমি চাইবো সবাই দেখুক। এখন অবধি কটা কনসার্ট করেছো মিস্টার রহমানের সঙ্গে? 50 এরম হবে, 50-51। কোন কোন দেশ ঘুরলে? সৌদি আরবিয়া, জেড্ডা, দোহা, দুবাই, USA-তে 28টা স্টেটস কভার করেছিলাম। আমরা একটা ট্যুর করেছিলাম ইস্ট টু ওয়েস্ট, আর কানাডা, প্যারিস, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলো মোটামুটি ঘোরার সৌভাগ্য হয়েছে ওনার। বাহ বাহ বাহ, क्या बात है। আজ যদি 1 লাখ টাকা পাওয়া যায় খেলা থেকে, কি হবে? প্ল্যান কি? মা বলো। প্ল্যান হচ্ছে আমি একটা সমিতি চালাই আর কি, আমার সমিতি আছে 60 জন মেম্বার। তাই আমরা NGO করি, দুস্থ ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, তাদের বইপত্র কিনে দেওয়া, হ্যাঁ, তারপরে প্রতিবন্ধী আছে কিছু, তাদেরকে সাহায্য করা, এগুলো আমরা করি। আর বাদ বাকিটা নীলাঞ্জনা কি করবে? বাকি অংশটা আমি মাদার্স ডে আজকে, তো আমি একটা সারপ্রাইজ আমি গিফট করতে চাই মাকে। ওয়াও, গুড গুড। আজকে বাড়ি থেকে কে এসছেন? বাবা। বাবা এসছেন। ও হ্যাঁ, নমস্কার। আপনার থেকেই শেখা, এবং এখন গোটা বিশ্ব কাঁপিয়ে চলেছে মেয়ে। কেমন লাগে? আপনি আসল গুরু। খুবই দারুণ লাগে, কি বলবো, মানে রিয়েলি প্রাউড ফিল করি যখন যে কোনো মানে বাবা মারা সবসময় প্রাউড ফিল করে তাদের ছেলে মেয়েদের জন্য। থ্যাংক ইউ ওকে সাপোর্ট করার জন্য, আর ও আজকে যেখানে সেখানে ওকে নিয়ে আসার জন্য। অ্যান্ড কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। অনেক গপ্প হয়েছে, এবার নোট ছাপতে হবে। এসো। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এটা অনেক বড় নোট আছে, কিন্তু একটু মাঝখানের দিকে ভালো করে, হ্যাঁ, এটাও বড়র দিকে। 100, এটা 500, 200। এইটা ছোটর দিকে আছে, 50 দিল। আচ্ছা, কোনটা দেবো?
200 এটা তো একদম ছোট। বোধ হয় 500। বললাম এটা তো মারতে। 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। মিলেছে মিলেছে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। লাভলি। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। গুড, মিলেছে। 200 টাকার আবার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছেন আবার 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। কোনো মিল নেই, ডাইনামিক নেই, কিছুই নেই। 500, 700, 50, 20, 70, 770 স্কোর হয়েছে ফার্স্ট রাউন্ডে শ্রাবণীদি আর নীলাঞ্জনা। কংগ্রাচুলেশন। এবার পরমা আর ঈশিকা, তোমাদের গল্প একটু শুনি। আমরা এসেছি দুর্গাপুর থেকে, তো জার্নিটা খুব একটা ইজি ছিল না নাচের জগতে। আমি নাচের জগতে আছি। আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমার বিয়ে হয়ে গেছিলো অনেক কম বয়সে। তারপরে মেয়ে হওয়ার পরে আমার গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করা হয়েছে। তখন নাচটা কিন্তু আমার কাছ থেকে ডিট্যাচ হয়ে গেছিলো। দেন আমার হাজব্যান্ডের অনুপ্রেরণায় আমি চাকরি করেছি। তারপর একটা টাইমের পর, সার্টেন টাইমের পর আমার যখন প্রমোশন হয়, আমাকে দুর্গাপুর থেকে অন্য জায়গায় শিফট করে দেওয়ার একটা কথা চলছিল। তো সেই মুহূর্তে আমার সম্ভব ছিল না, মেয়ে খুব ছোট ছিল বলে। তো আমি কাজটা ছেড়ে দিই। এরপরে আমার শাশুড়ি দেখলেন যে আমি কি করব, নাচটা আমি কিন্তু মনে মনে খুব ভালোবাসি, উনি খুব ভালো বুঝতেন। তো একদিন উনি আমাকে বললেন, তুই নাচটাই আবার শুরু কর না। তা আমি বললাম করবো, বললো হ্যাঁ তুই কর। তো আমার হাজব্যান্ড বললো, ফার্স্টে আমার হাজব্যান্ড কিন্তু একটু নাকটা কুচকে ছিল প্রথম। তো বললো না, আমার শ্বশুরশাশুড়ি বললো তুই ওটা শুরু কর। দেন ওটা দিয়ে স্টার্ট হলো আমার নাচের জার্নি। স্টার্ট হলো প্র্যাকটিস 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 প্র্যাকটিস। এখন আমার দুর্গাপুরে 4টে ব্রাঞ্চ আছে। 4টে ব্রাঞ্চে ভালো নাচের স্কুল? হ্যাঁ, নাচের স্কুল চলে। হ্যাঁ, সবাইকে একটাই বলবো, নাচ গান নিয়েও কিন্তু কিছু করা যায়। পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা যদি প্যারালালি নাচ গান কবিতা করি, তাতে কিন্তু সফলতা আসে না, এটা কিন্তু কোনো কথাই নয়, এটা কোনো মানেই রাখে না। মানে মাদার্স ডেতে এটাই একটু সব মায়ের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা এগিয়ে আসুন, বাচ্চাদের ইচ্ছেটাকে জানুন, নিজেদের ইচ্ছেটাকে চাপিয়ে দেবেন না, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মেয়ে আমার সঙ্গে এগিয়ে এসছে, আমার সমস্ত কাজে মানে আমার মেয়ের কিন্তু ছায়া থাকেই থাকে, অ্যাসিস্ট্যান্ট। ইয়েস, একদম। আমার একটি ছেলে আছে, ছেলেটি স্পেশাল চাইল্ড। আচ্ছা। তাকে রেখে তাকে নিয়ে ম্যানেজ করে কিন্তু আমাদের এত কিছু তৈরি করা। মেয়েও আমার সমান তালে আমার সঙ্গে নাচ করছে, পড়াশুনো করছে। কি পড়ছে ঈশিকা এখন? আমি এখন 3rd ইয়ারে পড়ি, বেঙ্গলি অনার্স। বেঙ্গলি অনার্স, আচ্ছা। আজ যদি 1 লাখ টাকা পাও কি করবে? আজ যদি 1 লাখ টাকা পাই, আমরা দুজনে মিলে একটা কথা বলেই এসছি। এই স্টেজে যখন আমি এসছি তখন আমরা তো খেলাটা দেখি, জানি। তো আমরা আজকে ঠিক করেই এসছি, আজকে আমাদের এই 1 লাখ টাকা যদি আমরা জিতি, তাহলে সেটা সম্পূর্ণ আমার ছেলের নামে আমরা ফিক্সড ডিপোজিট করে দেবো। বাহ, ছেলের নাম কি? আমার ছেলের নাম অনুভব ব্যানার্জি। তো অনুভব ভালো থাকুক, সুস্থ থাকুক, টাকা জিতলে অনুভবের নামেই রাখা থাকবে। সুপার, খুব ভালো। মাদার্স ডেতে মায়ের থেকে এর থেকে আর ভালো উপহার কোনো সন্তানের জন্য আর কি বা হতে পারে। চলো এবার খেলি, শুরু করি। পরমা, ঈশিকা চলে এসো। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। 10 মারো, 10, এটা 20 মারো। হ্যাঁ, এটাও 10, 10, 500।
200 200, এটা 100, এটাও 100, এটা 500 500 500, 10 না 20, এটা 20 করো, এটা 200 বা 100। ওরা 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, নোট চিনি না। 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, খাতা খুলেছে খাতা খুলেছে 20 টাকা দিয়ে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, গুড। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। কত হয়েছে? 50, 70, 80 টাকা। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। গুড গুড, দারুণ, জোরে হাততালি ওদের জন্য। গানের রাউন্ডটা শুরু করি, তাহলে শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা।